বইমেলা পেছানো হচ্ছে না। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 20 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের অমর একুশে বইমেলা। পবিত্র রমজান মাসে মেলা আয়োজন করা হলেও ইফতার, নামাজ ও তারাবির প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানিয়েছে বাংলা একাডেমি। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরীর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বইমেলার সময়সূচি, প্রস্তুতি ও প্রকাশকদের দাবির বিষয়ে বাংলা একাডেমির অবস্থান তুলে ধরা হয়। প্রকাশকরা ঈদুল ফিতরের পর বইমেলার আয়োজনের যে দাবি জানিয়েছে তা বাস্তবসম্মত নয় বলেও জানিয়েছে বাংলা একাডেমি। অমর একুশে বইমেলা 2026-এর সদস্য সচিব ডক্টর মোহাম্মদ সেলিম রেজা বলেন, ভাষা শহীদদের স্মরণে মাসব্যাপী অমর একুশে বইমেলা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। অনিবার্য বাস্তবতার কারণে এবছর 1 ফেব্রুয়ারি মেলা শুরু করা সম্ভব হয়নি। তবে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী 20 ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরু হচ্ছে। তিনি আরও জানান, প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের তুলনায় স্টল ভাড়া 25% কমানো হয়েছে, যদিও সার্বিকভাবে বইমেলার আয়োজনের ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলা একাডেমি জানায়, বইমেলার আয়োজনের সব প্রস্তুতি প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে। ইতিমধ্যে ইভেন্ট ম্যানেজমেন্ট, প্রতিষ্ঠান নির্বাচন, শহীদ সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ, স্টল নির্মাণ এবং আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচি চূড়ান্ত করা হয়েছে। এবার বইমেলায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে স্টলের জন্য আবেদন করেছে 580টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে স্থান সংকুলানের বাস্তবতায় 551টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দের জন্য নির্বাচন করা হয়েছে। ডক্টর মোহাম্মদ সেলিম রেজা বলেন, যখন বইমেলার কাজ প্রায় 60% সম্পূর্ণ, তখন ঈদের পর মেলার আয়োজনের প্রস্তাব আসে। কিন্তু এপ্রিল মাসে তীব্র তাপপ্রবাহ, ধুলোবালি ও কালবৈশাখীর ঝুঁকি থাকে। সে কারণে ওই সময় মাসব্যাপী বইমেলার আয়োজন বাস্তবসম্মত নয়। রমজান মাসে মেলা অনুষ্ঠিত হয় দর্শনার্থীদের সুবিধার্থে ইফতার, নামাজ ও তারাবির বিশেষ ব্যবস্থাও রাখা হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি। সামগ্রিক বাস্তবতা বিবেচনায় নিয়ে আগামী 20 ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা শুরু হচ্ছে বলে পুনর্ব্যক্ত করেছে বাংলা একাডেমি। কিছু চ্যালেঞ্জ থাকলেও ভাষা শহীদদের স্মরণে আয়োজিত এই বইমেলায় অংশ নিতে প্রকাশকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।